আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মোটিভেশন পর্ন নিয়ে। অর্থাৎ এই কথাটা ওয়ার্ডটা খুবই বাজে বাজে একটা ওয়ার্ড সিলেক্ট করছি, বাট স্টিল ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তোমার হাতে যেহেতু ফোন আছে, তুমি অবশ্যই এই আসক্তি শিকার, ঠিক আছে? সো আমরা অবশ্যই পর্নোগ্রাফি আসক্তি বা ভালগার ইমেজ আসক্তি এগুলো নিয়ে অনেক বেশি প্রতিবাদ করি, অনেক ভিডিওস দেখি, অনেক কথাবার্তা বলি। বাট একটা নতুন জনরা কিন্তু আমাদের করোনার পরবর্তীতে অনলাইনে তৈরি হয়েছে, ঠিক আছে? সো সেই তৈরি হওয়ার জন্নাটার মধ্যে আমরা এমন বাজেভাবে ফাঁসছি যেটা তুমি হয়তো রিয়েলাইজও করো না। তুমি হয়তো জিনিসটাকে পজিটিভলি দেখো, বাট তুমি আলটিমেটলি এই জিনিসটা শিকার এবং তুমি এটাতে টোটালি একের দিনের পর দিন ধ্বংস হচ্ছ। কিভাবে হচ্ছে আমি একটু বুঝাই বলি। দেখো, প্রথমত মোটিভেশন হইল সাময়িক একটা ডোপামিন ক্ষরণ। আমি নিজেই মোটিভেশনাল ভিডিও বানাই, আমি নিজে একজন মোটিভেশনাল স্পিকার। আমি স্টিল বলতেছি যে মোটিভেশন এটা সাময়িক উত্তেজনা, অর্থাৎ ইনস্ট্যান্টলি তোমাকে অনেক হাই করে দিবে, ইনস্ট্যান্টলি তুমি অনেক হাই হয়ে যাবা। বাট আনলেস তুমি ওই মোটিভেশনটাকে ইউজ করে কোনো কাজ করো, অর্থাৎ তুমি মোটিভেশন থেকে যতক্ষণ পর্যন্ত এক্সিকিউশনে বা ওটাকে ডিসিপ্লিনে বা অ্যাকশনে কনভার্ট না করো, মোটিভেশনটা টোটাল ইউজলেস, ঠিক আছে? সো রিসেন্ট টাইমসে এরকম অনেক ক্রিয়েটর্স আসছে যারা কাইন্ড অফ এমন অ্যাগ্রেসিভলি কথা বলে, মানে কথাবার্তা শুনে মনে হয় তুই হ্যান ত্যান বস মস, তারপরে হইলো গিয়ে তুই তুকারি করে তোমাকে রেজ বেটিং করে। রেজ বেটিং মানে এমন একটা কথা বলবে যেটা শুনে তোমার কলিজার মতো খচ করে লাগবে। হ্যাঁ, এখন আমি যদি তোমাকে ফকিন্দির বলা বলি, তোমার কিন্তু তুমি একটু চ্যাত খাবে যে ফকির কেন বললি, তারপর আবার মনে করো সত্যায় দেবো যে শুন তুই তো গরিব, তোর তো টাকা কামানোর দরকার, এরকম বিভিন্ন গল্প। সো এখনকার যে জনরাটা চলতেছে, যে সর্বাধিক পরিমাণে মানুষজন মোটিভেশনাল ভিডিও দেখে, কারণ দে আর ডিপ্রেসড, দে আর লেজি, দে হ্যাভ নাথিং টু ডু ইন দেয়ার লাইফ। আমাদের জেনারেশনের ফোন চালানোর সময় যদি তোমার প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্প্যারিজন করি, আমরা মিনিমাম 10 ঘন্টা প্লাসে আগায় থাকবো, ঠিক আছে? যদি আমার কথা বিলিভ না হয়, তোমাদের প্রত্যেকের অ্যাটলিস্ট 90% অডিয়েন্সের স্ক্রিন টাইম ডেইলি 8 ঘন্টার বেশি। বিলিভ না হলে তুমি যাও তোমার ফোনের স্ক্রিন টাইমটার ছবি তুলে এই কমেন্টে দিও। যদি সৎসাহস থাকে, অ্যাটলিস্ট লজ্জা পাবা পাবলিকলি, স্টিল তুমি সচেতন হবা, কমেন্ট একটু দাও দেখি তোমার স্ক্রিন টাইম কত। সো আমরা কি করি, স্ক্রিন টাইম যত বেশি আমরা ফোনের মধ্যে একের পর এক মোটিভেশনাল ভিডিও দেখতেই থাকি, মোটিভেশনাল ভিডিও, মোটিভেশনাল রিড। এবং করোনার পর থেকে এটা প্যান্ডেমিক পর্যায়ে চলে গেছে যে ভাইয়া সবাই মোটিভেশন দেয়, যে লাইফে কিছুই করে নাই, হ্যাঁ কিচ্ছু করে না, অল লাইফে গেইন, অল লাইফের কোনো অর্জন নাই, না করে ব্যবসা, না করে পড়াশোনা, কিচ্ছু নাই, এটা সেট আপ নিচে নিয়ে মোটিভেশনাল কথাবার্তা, মোটিভেশনাল কথাবার্তা, মোটিভেশনাল। আরে ভাইয়া তুই কি করছিস? তুই এত মোটিভেশন দিচ্ছিস, তোর লাইফের গেইন কি? মানে তোরে আমি তোর কথা কেন শুনবো? অ্যাটলিস্ট তো মিনিমাম যোগ্যতা নিয়ে মোটিভেশন দিতে আসবি, তাই না? ওর যোগ্যতাকেও মোটিভেশন দিতে পারে। তো এই হলো অবস্থা। এবং অনেক বেকার পোলাপান মোটিভেশনাল এডিট বানাইতেই থাকে, দেখতেই থাকে। এবং ওগুলার তুমি যে কমেন্টে দেখবা, হ্যাঁ কমেন্টগুলোতে এমন কর্নি কমেন্ট করে, মানে কিরকম কমেন্ট, ওয়ান ডে আই উইল বিকাম আ ট্রিলিয়নিয়ার। আরে ভাইয়া, দুনিয়াতে আজ পর্যন্ত ট্রিলিয়নিয়ার হইলো না, তুই হবি প্রথম ট্রিলিয়নিয়ার বেটা। তোর সারাদিন ফোন চালায়। ওয়ান ডে আইল শো মাই প্যারেন্টস, ওয়ান ডে বুয়েট, ওয়ান ডে মেডিকেল। ভাইয়া দিনের 4 ঘন্টা পড়ো না ভাইয়া, বুয়েট তো বইয়া আছে তোমার জন্য, হাত দিয়েছে, ভাইয়া আসো আসো তোমার নিতেছি বুয়েটের জন্য, তাই না? সারা রাত দিন কোনো একটা ভিডিও দিলে কমেন্টে হাজার হাজার ইয়েস, ওয়ান ডে আইল প্রুভ, ওয়ান ডে আইল প্রুভ। ওয়ান ডে কেমনে প্রুভ করবে? আরেকটা রিলস দেখে। আরে বাপ, ভাইয়া যদি শুধু শুধু ভিডিও দেখে হইতো রে ভাই, তা মোটিভেশনাল ভিডিও কি আজকের খেলা ভাইয়া? অনেক বছর আগে থেকে চলতেছে। শুধু ভিডিও দেখে ভালো রেজাল্ট হয়? ভিডিও দেখে কাম হয় রে, ভিডিও দেখে ব্যবসা হয়, ভিডিও দেখে কামাই হয়, ভিডিও দেখে ক্যারিয়ার হয় রে। আজিব ভাইয়া, তোমরা কি এটা মাথায় কি ঢুকে না? যে ভিডিওটা দিচ্ছে ওর টার্গেটই হলো তোমার ভিডিওর ভিউজ আনা, ওখান থেকে ওই কামাচ্ছে। ওই তো শিয়ানা মাল, যে ওই তোমার ভিডিওটা দেখা এটা কামাচ্ছে, তুমি কি করতেছো? তুমি ভিডিওটা দেখে আরো একটা ভিডিও দেখতে গেছো। তো এই যে মোটিভেশনাল পর্নের একটা কাহিনী যে চলতেছে, এটা পর্নের মতো আসক্তি ভাই। মানুষ পর্ন যেমন দেখে একের পর এক দেখতেই থাকে, ঠিক তেমনি মোটিভেশনাল ভিডিও একের পর এক দেখতেই থাকে। গেইন জিরো। আচ্ছা, একটা সত্য কথা বলো তো, এবার সিরিয়াস টকে আসি। তুমি তো গত 6 মাস ধরে অসংখ্য মোটিভেশনাল ভিডিও দেখলা, তাই না? দেখছো না? দেখার পরে ভাইয়া আজকে তোমার লাইফে কি চেঞ্জ হয়েছে রে? কয় টাকা কামাইছো এক্সট্রা করে? কয় ঘন্টা বেশি পড়ছো? কয়টা রেজাল্ট ভালো করছো? কয়টা বই পড়ছো? কয়টা উদ্যোগ নিছো? কিছু করো নাই। আগে দেখছিলে একটা ভিডিও, এখন তুমি আরো ভিডিও দেখতেছো। এই তো তোমার গত কয়েক মাসে গেইন, যে আমি আগে আরো 10টা ভিডিও দেখছিলাম, 100টা ভিডিও দেখছি। একের পর এক ভিডিও দেখে গেছে আমার সোনার ছেলে। তো এই মোটিভেশনাল পর্ন ভিডিও দেখা অফ করো। এটা একটা ওয়ান কাইন্ড অফ পর্ন ভিডিও যেমন অ্যাভয়েড করো, ঠিক তেমনি এলে অ্যাভয়েড করবা। নেক্সট থেকে মোটিভেশনাল ভিডিও দেখবা না কেন, দেখবা 1-2টা দেখবা, দেখে মূল যেটা করবা ভাইয়া,
টেক অ্যাকশন, পদক্ষেপ নাও, পড়ো, কিছু একটা চেঞ্জ করো রে ভাই লাইফের মধ্যে। হাজারটা ভিডিও তো দেখলা, কোনো চেঞ্জ তো হয় নাই, কারণ তুমি তো চেঞ্জ করতেছো না নিজের লাইফে, ইমপ্লিমেন্ট তো করতেছো না। এবং তোমাকে নিয়ে অনেক মানুষজন এই ব্যবসাটা করেছে, এবং বাংলাদেশে এখন এটা মানে এপিডেমিক পর্যায়ে চলে গেছে যে সবাই হলো মোটিভেশনাল স্পিকার।